নিয়ে যেতে হবে, এই জায়গা থেকে শিক্ষা নিয়ে যেতে হবে, আপনাকে নেকি অর্জন করতে হবে, গুনাহ আল্লাহর তরফ থেকে আল্লাহর দরবারে মাপ চেয়ে নিতে হবে, কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। এই রকমের আপনারা আশরাফিয়া গাউসিয়া গরিব মাদ্রাসা আশরাফিয়া গরিব নামাজ যোগ্য মুফতি সাহেব শিক্ষকগণ আজকে স্টেজে রওনা আছেন। ওনাদের উপস্থিতিতে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে একটু দিনের খিদমতের স্থান আপনার তরে দু চারটি কথা ইনশাআল্লাহ আলোচনা রাখবো। আজ আমরা নবীকে কেমন করে ডাকতে হবে এই ভাষাটাও আমরা শিখতে পারলাম না, আর দাবি করলাম আমরা নিজেকে যে মুসলমান। আল্লাহর কোরআন বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত। এবার আল্লাহ পাকের রহমত রয়েছে মুমিনদের নিকটে, বুকে হাত দিয়ে একটু চিন্তা করবেন, আপনারা কি মুমিন হতে পেরেছেন? আমরা কি মুমিন হতে পেরেছি? যদি হতে পেরেছি তো রহমতের কাছাকাছি আমরাও চলে গিয়েছি, আল্লাহর রহমত আমাদের কাছেও আসবে। এ দেখেন বেরাদার, আল্লাহ পাকের সেই নবী পাক সাহেব দো জাহানের জন্য জগতে আজ সবকিছু পেয়েছি। নবীকে কেমন করে ডাকতে হবে? নবীর হাজার হাজার সাহাবীর মধ্যে চারজন সাহাবী হলেন বিখ্যাত, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা উমর ফারুক, সাইয়েদনা উসমান গনি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন হলো বিখ্যাত সাহাবী। এই চারজনের ভিতরে দুইজন হলো নবীর জামাই আর দুইজন হলেন নবীর শ্বশুর। বুঝতে পারলেন তো? শ্বশুর যারা হবে, জামাইকে বেটা বলেও ডাকতে পারে, আপনার ভাগনা বলেও ডাকতে পারে, ভাইপো ভাতিজা বলেও ডাকতে পারে। আর যারা জামাই হবে তারা শ্বশুরকে আব্বা বলেও ডাকতে পারে, চাচা বলেও ডাকতে পারেন, মামা বলেও ডাকতে পারেন, আমাদের মুর্শিদাবাদে ডাকে। তো দুইজন সাহাবী নবীর জামাই আর দুইজন সাহাবী হলেন নবীর শ্বশুর। তো ইনারা নবীকে চাচা বলেছিলেন, মামা বা আব্বা বলে ডেকেছিলেন, না কি বলে নবীকে আপনার ডাকতেন, আওয়াজ দিতেন, কি বলে নবীকে সম্বোধন করতেন? চলেন একটু আমরা শুনে নিব। এই দেখেন বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যখনই আপনার নবী পাকের দরবারে আমার আবু বকর সিদ্দিক যেতেন, আবু বকর আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা দুইজনা হচ্ছেন আমার নবীর আপনার শ্বশুর মহাশয়। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে আপনার চাচা বলে ডাকতেন না, আবু বকর নবীকে আপনার ভাতিজা ভাই বলে আপনার ডাকতেন না, আমার নবীকে আপনার ভাগনা বলে ডাকতেন না। আপনার প্রত্যেকটা সাহাবীর মধ্যে চারজন বিখ্যাত সাহাবী যারা আপনার নবীর সঙ্গে আপনার ঘরানার আপনার সম্পর্ক করেছে, নবীর সঙ্গে আপনার ঘর বাড়ির মতো আপনার একটা সম্পর্ক তৈরি করেছে, আত্মীয়তা তৈরি করেছেন আমার নবীর সঙ্গে। তারপরে আবু বকর আমার নবীর দরবারে যেতেন, উমর ফারুক উসমান আলীরা আপনার নবীর দরবারে যেতেন। আমার নবী আপনার নবীকে কখনো কিন্তু আপনার নবীকে আপনার চাচা বলে ডাকতেন না, আমার নবীকে আপনার মামা বলে কেউ ডাকতেন না, আমার নবীকে আপনার আব্বা বলে কেউ ডাকতেন না, আমার নবীকে ভাতিজা এবং ভাগনা বলে কেউ ডাকতেন না। আমার নবী আপনার নবীর দরবারে আবু বকর থেকে আরম্ভ করে আলী পর্যন্ত যখনই তারা আপনার নবীর দরবারে যেতেন, তো যাওয়ার সময়তে নবীকে আবু বকর ডাকতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, হযরত উমর ডাকতেন তো ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন, হযরত উসমান গনি ডাকতেন তো ইয়া নবী আল্লাহ বলে ডাকতেন, হযরত আলী মুর্তজা ডাকতেন তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা, আজকে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে দেওয়া হলো, দুনিয়ার মানুষকে আপনার ইনফরমেশন করা হলো যে এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যদি নবীকে ডাকতে হয় তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, নবীকে যদি ডাকতে হয় তো ইয়া হাবিবাল্লাহ বলে ডাকো। আল্লাহর নবী আপনার আমার নবীকে আল্লাহ পাক এমন আপনার সম্মানে সম্মান দিয়েছেন, এমন সম্মানে সম্মানিত করেছেন আমার বিশ্ব নবী পয়গম্বর আযম
আজমকে আল্লাহ পাকের নবীর সম্মান সারা দুনিয়ার বুকে সমস্ত সম্মান থাকবে একদিকে আর আমার নবীর সম্মান থাকবে আর একদিকে বলবেন কেন মুসলমান আমার নবীকে আপনার নবীকে আল্লাহ পাক আপনার মেরাজের রাত্রিতে আল্লাহ সাতটাবক আসমানের উপরে নিয়ে গিয়ে জান্নাতের ছাদের উপরে যে জায়গাটার নাম হচ্ছে আরশে আজিম ওই জায়গাতে আপনার আমার নবীকে আল্লাহ হাজির করলেন আর আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বলে নবী গো আমি আপনার এমন সম্মানকে উঁচু করে দিয়েছি আমি আপনার তাজিমকে এমন উঁচু করে দিয়েছি আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক এতটা উঁচু করে দিয়েছে যে সারা পৃথিবী কুল কায়নাত থাকবে নিচে আর নবী গো আপনি থাকবেন উপরে আজকে আল্লাহ পাকের নবী নবী মুস্তাফাকে আল্লাহ বলে হাবিব গো শুনেন আপনাকে আমি আল্লাহ পাক এমন জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছি যে আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার কদমের নিচে সারা জগৎ রয়েছে সুবহানাল্লাহ মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো শুনে রাখবেন আপনি মনে করছেন নামাজ পড়া ফরজ আইন রোজা রাখা হচ্ছে ফরজ আইন শুধু নামাজ ফরজ নয় শুধু আপনার রোজাটা ফরজ নয় শুধু আপনার বড় লোকদের জন্য হজ যাকাতটা ফরজ নয় আপনারা জানেন না সবচাইতে মূল ফরজ আইন কোনটাকে বলা হয়েছে এ মুসলমান বাপজিরা ভাইরা আপনার নামাজ পেয়েছেন তো নবীর জন্য হজ পেয়েছেন তো নবীর জন্য যাকাত পেয়েছেন তো নবীর জন্য কোরআন পেয়েছেন তো নবীর জন্য মা বাপকে পেয়েছেন তো নবীর জন্য দুনিয়াতে ধন দৌলত পেয়েছেন তো নবীর জন্য আপনার ইজ্জত ও সম্মান পেয়েছেন তো নবীর জন্য ইমামত ও খেলাফত পেয়েছেন তো নবীর জন্য আল্লাহর ওলিদেরকে পেয়েছেন তো নবীর জন্য সবে বারাত ও সবে কদর পেয়েছেন তো নবীর জন্য এ আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আল্লাহ পাকের নবীর জন্য যদি আজকে জগতের বুকে আপনি সব পেতে পারেন আপনাকে খবর রাখতে হবে আপনাকে ইনফরমেশনটা নিতে হবে রে বাপজিরা ভাইরা আল্লাহ পাকের পবিত্র কোরআন উঠিয়ে দেখুন কোরআন শরীফ আপনার 26 নম্বর পারা সূরাটির নাম সূরা আল ফাতহ আয়াত নাম্বার হচ্ছে আল্লাহ পাক দিয়েছেন 9 ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু হে লোকেরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো এবং সেই মহান নবীর মহত্ব বর্ণনা করো এবং সেই মহান নবীর সেই নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো অর্থাৎ নবীর তাজিম করো নবীর সম্মান করো নবীর তাজিম ও তাকরীম করো হে মুসলমান বাপজিরা ভাইরা দুনিয়াতে নামাজ রোজা যেমন ফরজ আইনের মধ্যে পড়ে তেমন আপনার আমার নবী মুস্তাফার তাজিম করা আমার নবীর সম্মান করা আমার নবীকে ভক্তি ভালোবাসা করা এটা আপনার সম্মান তাজিম করাটা পৃথিবীর বুকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আইন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর তাজিম করা ফরজ আইন কোন কিতাবের মধ্যে আছে এখানে আপনার বিখ্যাত আলেমে দ্বীন মুফতি সাহেব মাদ্রাসার হেড হুজুর আপনার সদরুল মুদাররিসিন সকলে আছেন বাবা আপনাদের সামনে আমি বলতে চাই সমস্ত মা বোন আপনারা সকলে শুনে রাখবেন উঠিয়ে দেখুন বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত তার প্রথম খণ্ডের 16 পৃষ্ঠায় আপনার লিখছেন সদরুস শরিয়া আল্লামা আমজাদ আলী আযমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন পৃথিবীর বুকে যত আপনার ফরজ আইন আছে তার মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আমার নবীর তাজিম করা নবীর তাজিম করা সমস্ত ফরজ আইনের মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আপনার নবীর তাজিম করা আচ্ছা আপনারা বলেন আগে ঈমান না আগে ইবাদত আগে ঈমান ঈমানদারের জন্য ইবাদত আর ঈমানই যদি না থাকে তো ইবাদত করে কিছু হবে না দেন টাকা না চাইতে একজন 220 একজন 500 টাকা যারা দিবেন একটু থামেন একটু ব্রেক মারেন ঠিক টাকা নিব টাকা নেওয়ার জন্য টাইম আছে দু চারটা কথা শুনেন তারপরে টাকা দেওয়া দিবেন আর মায়েরা উঠাউঠি বারবার করবেন না এমার্জেন্সি বিশেষ প্রয়োজন ছাড়া অর্থাৎ পায়খানা পেচ্ছাব ইস্তেঞ্জার জন্য যাওয়ার দরকার হলে যাবেন না হলে চুপচাপ বসেন এই মাজমা এই সভা এই রকম মাহফিল আগামী কালকে আর পাবেন না আবার পাবে কার কপালে জুটবে কার জুটবে না এর জন্য উঠাউঠি করবেন না মুর্শিদাবাদ থেকে প্রায়
230 কিলোমিটারেরও বেশি রাস্তা আমি আপনার যানবাহনে আপনার চেপে এসেছি, খুব ক্লান্ত শরীর নিয়ে, তবু মাদ্রাসার মহব্বতে জান প্রাণ শক্তি দিয়ে আপনাদেরকে কথা বলছি এবং শেষ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। তো আমার বাপজিরা ভাইরা, কেন বলছেন যে নবীর তাজিম করা আগে? নবী আসেননি তো 5 ওয়াক্তের নামাজ আসেনি, নবী আসেননি তো রোজা আসেনি, নবী আসেননি তো হজ যাকাত আসেনি, নবী আসেননি তো কোরআন আসেনি, নবী আসেননি তো শবে বারাত আসেনি, নবী আসেননি তো শবে কদর আসেনি, নবী আসেননি তো আজান আসেনি, নবী আসেননি তো তাহাজ্জুদ আসেনি, নবী আসেননি তো লাইলাতুল বারাত আসেনি, নবী আসেননি তো লাইলাতুল কদর আসেনি, নবী আসেননি তো শবে মেরাজ আসেনি। এ বেরাদার, এখান থেকে বোঝা গেল নবীর জন্য সারা এই সমস্ত জিনিসগুলো এসেছে। তাহলে আগে হচ্ছে নবী, আমার নবীর জন্য সমস্ত কিছু পেয়েছেন এবং সমস্ত কিছু হয়েছে। এ বেরাদার, বাপ মা আত্মীয় স্বজন সারা জগৎ যদি হয়েছে তো আমার নবীর জন্য হয়েছে। এর জন্য তো বেরাদার বেরেলি থেকে কলম ধরলেন সরকার ইমামে আহমদ রাজা আর লিখতেছেন কি, যে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও মাকা तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর জন্যই সবকিছু হয়েছে। বাংলা ভাষায় বুঝেন, यार যদি তাশরীহ করতে যাই, यार যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তো এই শের গোলানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে 3 ঘন্টা লাগবে। সময় এত নাই, এমার্জেন্সি গাড়ি, বন্দে ভারত এক্সপ্রেস, সব জায়গায় স্টপেজ নাই, বুঝতে পারলেন? অল্প টাইমে আমাকে সেই সঠিক জায়গায় গাড়ি পৌঁছাইতে হবে। কথা বুঝা নাই, ইলেকট্রিক সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে। তো আমার বাপজিরা ভাইরা, আজ আমাদের আদর্শ নীতি আখলাক চরিত্র দেখেন, কিছুই ঠিক নাই। মুসলমান আমরা, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, কলমা নাই, ওযু নাই, গোসল নাই। ওযু করতে জানি না, গোসল করতে জানি না, ফরজ জানি না, ওয়াজিব জানি না, সুন্নাত জানি না, হ্যাঁ জায়েজ না জায়েজ কোনটাকে বলে সেটাও বুঝলাম না। কিন্তু আমরা নবীকে আপনার সুবহানাল্লাহ, আমরা নিজেকে মুসলমান দাবি করলাম। মুসলমান, যদি আপনার মোবাইল ফোনে রিচার্জ না থাকে তো যেখানেই থাকেন মোবাইলে ফোন করাকরি হবে, মোবাইলে ইন্টারনেট চলবে, জিনা মুসলমান চলবে না। আর যদি ইন্টারনেট নিতে হয় তাহলে কি করতে হবে? রিচার্জটা ঠিক রাখতে হবে। আল্লাহর রহমত যদি নিতে চাও তো ঈমানের রিচার্জ ঠিক রাখো, ঈমানের রিচার্জ ঠিক রাখো, তুমি আল্লাহর রহমত পাবে, যেখানেই যাবে আল্লাহর রহমত পাবে। আর ঈমানের রিচার্জ যদি খতম হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, আল্লাহর রহমত কিন্তু কোনো জায়গায় আর পাবে না। তো বেরাদার, আজ এমন একটা ঘটনা শোনাবো, নবীর প্রেমে পড়ে, নবীকে ভালোবাসলে, নবীর প্রেম করলে, নবীর ইশক ও মহব্বত হইলে আপনার সেই ব্যক্তির কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আর কোনো দাম থাকে না, সোনা চাঁদির কোনো দাম থাকে না। যে নবীর গোলাম হয়ে যায় তার কাছে দুনিয়ার কোনো টাকা পয়সার কোনো মূল্য থাকে না। নবীর একজন বিবি, যাকে আমার নবী সর্বপ্রথম বিবাহ করেছিলেন, সেই নবী মুস্তাফার বিবির নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী 24 থেকে 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন। নবীর সঙ্গে খাদিজার যখন বিয়ে হয়, তার আগে ওই খাদিজার বিয়ে হয়েছিল অন্য জায়গাতে 2 বার। কবার বললাম? 2 বার। খুব ভালো করে শুনবেন, গভীর মনোযোগ দরকার। জীবনী জালসা হাদিস কোরআন শুনতে গেলে গভীর মনোযোগ দরকার। এদিক ওদিক করবেন না, না হলে গন্ডগোল হয়ে যাবে। হাওড়া বললে শিয়ালদহ শুনবেন, বুঝতে পারলেন? সুদ খাওয়া হারাম বললে দুধ খাওয়া হারাম ধরবেন, তখন গন্ডগোল লেগে যাবে। হ্যাঁ, এর জন্য বলছে আমার দিকে মনোযোগ করেন মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা সবাই। তো নবীকে বিয়ে করলেন কে? মা খাদিজাতুল কুবরা। তার আগে 2 বার বিয়ে হয়েছিল, 2 বারই তার স্বামী মারা গেছিল। মা খাদিজা বড় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন। তারপরেও নবীর চেহারা দেখে, নবীর আদর্শ নীতি দেখে, নবীর আখলাক চরিত্র দেখে, নবীর নেচার ও কালচার দেখে, নবীর পরিবেশ দেখে খাদিজা পাগল হয়ে নবীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে
দিয়েছিলেন, ওই প্রস্তাব গৃহীত হয়েছিল। কাজে কাজেই নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। খাদিজা কোন ব্যক্তি? যার রূপ চর্চা নিয়ে আলাপ করলে পারে। বেরাদারনি ইসলাম, যেমন আদর্শ নীতি ভালো, রূপ সুন্দর, চেহারা সুন্দর, আদর্শ নীতি সুন্দর, এবং মক্কার বুকে সবচাইতে বড় লোক ছিলেন মা খাদিজাতুল কুবরা। খাদিজার মতো বড় লোক সেই সময়তে মক্কাতে আর দ্বিতীয় কেউ ছিল না বেরাদার। ওই খাদিজা আমার নবীকে বিয়ে করেছেন। তো খাদিজা যখন বিয়ে করেছেন, খাদিজা তো এমনি নবীকে ধরে বিয়ে করতে চাইনি, নবীর আদর্শ নীতি আখলাক চরিত্রতে নবীর প্রেমে পাগল হয়ে গেছিলেন খাদিজা। কেন? যে নবীর আখলাক চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন বলে, উঠিয়ে দেখুন কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয় নবী গো আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই উত্তম চরিত্রের অধিকারী যেই নবীকে আল্লাহ বানিয়েছেন, এই নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র সম্পর্কে আলোচনা করতে গেলে সারা রাত্রে কম করে 3-4 ঘন্টা রাত্রি যদি কাটাই, তো একটু বুঝতে পারবেন যে নবীর চরিত্রটা কেমন ছিল। তো বেরাদার, আমি আপনাদেরকে বলি, যে নবীর মাহফিলে বসেছেন, যে নবীর মহব্বতে এসেছেন, যে নবীর প্রশংসা শোনার জন্য এসেছেন, যে নবীর ঘর মাদ্রাসাতে দান করার জন্য এসেছেন, যে মাদ্রাসার মহব্বত ভালোবাসায় এসেছেন, ওই নবী কোন নবী? তা আপনার সম্পূর্ণ নবীর জীবনী, মানুষের জীবন শেষ হয়ে যাবে, নবীর জীবনী কিন্তু শেষ হবে না। তাই জিয়াউল মুস্তাফা নূরীর মুখ থেকে একটা নাতে রাসূলের মধ্যে দিয়ে শুনেন যে নবী কি জিনিস, নবীর আদর্শ নীতি আখলাক ও চরিত্র কাকে বলে, সেইটা আপনাদেরকে শুনিয়ে দিব। একবার জিন্দা মনোভাব নিয়ে দিলকে নবীর মদিনা বানিয়ে চিৎকার দিয়ে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক স্টেজ থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, আপনাদের কেন আসছে না? মুখে কি লকডাউন করে নিলেন নাকি? লকডাউন করিয়ে না, আল্লাহ রাসূলের মহব্বতে মুখও খুলেন আর দিলটাকে পরিষ্কার করেন। জোরে পড়েন, একটু মাচাল মাচাল করে পড়বেন, তাহলে তো ভালো লাগবে। আপনারা হিন্দিও বুঝেন, উর্দুও বুঝেন, বাংলাও বুঝেন, আর আমরা বাঙালি একদম পিওর মুর্শিদাবাদের লোক। আমাদের দিকে উর্দু আর হিন্দি খুব কম চলে, তবে আমরা আলেম মানুষ, এখানে আসলে ওখানে গেলে যখন হিন্দির দরকার হয় আমরা চালিয়ে নিই, টেনশন কিছু নাই। আমি বাংলায় বলছি, আপনারা বুঝতে পারছেন। নবীর মহব্বতে সুবহানাল্লাহ পড়লে নেকি হবে, নেকি হবে, গুনাহ হবে না। মায়ের আস্তে আস্তে, আর আপনারা জোরে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ভাই 50 টাকা দিয়ে দিয়েছেন নাজরানা, আল্লাহ যেন কবুল করেন। নবী কার নাম, নবীকে চিনলেন না, নবীর উম্মত হওয়ার পরে কারা নবীকে চিনে, নবীর সম্মান করেছে। শাইর বলছে, পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দা, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন এ বাবু, বাবু শোনা, তুমি একটু কম বলবে, এদিক থেকে আমি চাই। আমার সোনামানিক বাবুরা খুব ভালো বলছে, কিন্তু আপনাদের যেমন দেখবো সুবহানাল্লাহতে ভক্তি, আমারও তেমন হবে নাত এবং গজল এবং বক্তব্য রাখতে শক্তি। আপনাদের ভক্তিতেই আমার শক্তি, বুঝতে পারলেন? তো ভক্তি মহব্বতে বলবেন নবীর আশিক বসে আছেন সবাই আজ। নবীর পাসিনা মুবারক আর থুতু মুবারকের কি কাজ ছিল, তাই শায়ের বলছে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহ বলেন। এই দিককার মানুষ একবারও বলছেন না, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে। খুশবু ঘামের ফোঁটাতে থুতু ব্যথা মিটাতে। ওই নবীজির আঙ্গুলের ইশারা ওই নবীজির আঙ্গুলের ইশারায় ওই নবীজির আঙ্গুলের ইশারায় ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করলেন। আল্লাহর নবীর বিবাহ বন্ধনে মা খাদিজা যখন আবদ্ধ হলেন, মা খাদিজা মক্কার বুকে সবচাইতে বড় লোক একজন মহিলা ছিলেন। মা খাদিজাকে সমস্ত বড় লোকের ছেলেরা বলল, ও খাদিজাতুল কুবরা, তুমি মক্কার বুকে সবচাইতে বড় লোক, তুমি সবচাইতে টাকা পয়সাওয়ালা ব্যক্তি একজন মহিলা, তুমি বিয়ে করার জন্য বাদশার বেটা পেতে, বিয়ের জন্য তুমি আজকে জমিদারের ছেলে পেতে, কিন্তু আজকে তুমি জমিদারকে বিয়ে না করে, রাজা বাদশার ছেলেকে বিয়ে না করে, একজন এতিম গরীবকে তুমি বিয়ে করলে। আমার নবীকে বলছে ওই আপনার ইহুদি নাসারারা, ওই আপনার কুরাইশ বংশের কিছু আপনার বদমাইশ মানুষগুলা আমার নবীকে এতিম বলতে লাগলো, আমার নবীকে আপনার সুবহানাল্লাহ গরীব বলতে লাগলো। শরীয়তের আলোতে বেরাদার, আমার নবীকে এতিম বলা চলে না, আমার নবীকে আপনার গরীব বলা চলে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি গরীব নয়, এতিম নয়। সারা দুনিয়াতে যত গরীব আছে, সারা দুনিয়াতে যত আপনার এতিম আছে, সমস্ত গরীব আর এতিমের সাহারা হলেন আমার নবী। সাহারা হলেন আমার নবী। আর ওই নবীকে গরীব এতিম বলতে লাগলো। মা খাদিজাতুল কুবরা মনের ভিতরে বড় দুঃখ হলো। আল্লাহ পাকের নবীকে মা খাদিজা এমন ভাবে আপনার মহব্বত করতেন, নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের আপনার সমস্ত আরাম আয়েশের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতেন। আল্লাহ পাকের নবীকে একদিন পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে নিয়ে গিয়ে মক্কা শরীফের বড় লোকের ঘরের ছেলেদেরকে ডাক দিল। খাদিজার ডাক শুনে সবাই আসলো। আসার পরে খাদিজা বলল, বলে মক্কা মানুষেরা শোনো, বড় লোকের ছেলেরা তোমরা শোনো, জমিদারের ছেলে তোমরা শুনে নাও। আমি খাদিজাতুল কুবরা, আমার মতো টাকা মক্কার বুকে কারণ নাই, আমার মতো জমি জায়গা মক্কার বুকে কারণ নাই, আমার মতো সোনা চাঁদি আজ মক্কার বুকে কারণ নাই, আমার মতো ধন দৌলতের মালিক আর দ্বিতীয় মক্কাতে কেউ নাই। আজকে সুবহানাল্লাহ, শোনো রে শোনো,
আমি আজকে তোমাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর ঘরের সামনে আমি খাদিজাতুল কুবরা আমার জীবনে যা যা আছে, যত টাকা পয়সা আছে, যত আপনার ধন দৌলত আছে, যত আপনার সোনা চাঁদি আমার আছে, সমস্ত কিছু আমি আমার নবী মুস্তাফার নামে তোমাদের সামনে আমি দান করে দিলাম। খাদিজা কি বললে? আমার জীবনে যা আছে সবকিছু আমার নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যেমনই খাদিজাতুল কুবরা এমন ঘোষণাটি দিয়েছে, সমস্ত আপনার কাফের মুশরিকের লোকেরা আমার নবীকে যারা গরিব বলতেছিল, আমার নবীকে যারা আপনার ফকির মনে করত, আমার নবীকে যারা একবারে আপনার টাকা পয়সা নাই গরিব মনে করত, তাই সেই ব্যক্তিগুলো আপনার যেন মুখটা নিচু হয়ে গেল। খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা তোমার সমস্ত কিছু আমার জন্য দিয়ে দিলে, আমার নামে সবকিছু তুমি ট্রান্সফার করে দিলে, আমার নামে তুমি সবকিছু ওইল করে দিলে, খাদিজা তোমার নামে কিছু রাখলে না। খাদিজা আপনার ঝরঝর করে চোখের পানি জড়িয়ে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইবার স্বামী মারা গেছে, স্বামীর ব্যথাটা আমি বুঝি গো নবী, আমি দুইবার স্বামীকে হারিয়েছি জগতের বুকে, ওই স্বামীদের ব্যথার কথা এখনো ভুলিনি নবী, আমি জীবনে বিয়ে করব না ভেবেছিলাম, কিন্তু নবী গো আপনার নুরানি চেহারাটা দেখার পরে, আপনার আদর্শ নীতি নেচার কালচার দেখার পরে আমি আপনার পাগল হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আল্লাহ পাক আমার কপালটা ভালো রেখেছে, যার কারণে আপনার মতো নবীর আমি একজন বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। ওগো আল্লাহ পাকের নবী, আপনার মতো নবীকে যখন পেয়েছি, টাকা পয়সার আর দরকার নাই, দরকার নাই। আপনার মতো নবীকে পেয়েছি, ধন দৌলতের দরকার নাই। আপনার মতো নবীকে পেয়েছে, আমার আর জমি জায়গার দরকার নাই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীকে পেয়েছি মানে যে নবীকে পেল সে সারা দুনিয়াকে পেল, যে নবীর গোলাম হয়ে গেল সারা দুনিয়া আপনার তার গোলাম হয়ে গেল। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীকে পেয়েছি, আমার আর টাকা পয়সা কিছু দরকার নাই, সবকিছু আমি আপনার নামে দিয়ে দিলাম। কেমন আশিক, কেমন মহব্বত, কেমন ভালোবাসা! দেখো নবীর মহব্বতে এই রকমের কোন কাজ আমরা মুসলমান করতে পেরেছি? জিনা মুসলমান পারিনি। আমরা মার মহব্বতে কাঁদি, বাপের জন্য কাঁদি, বেটার জন্য কাঁদি, বেটির জন্য কাঁদি, আজ আত্মীয় স্বজনের জন্য কাঁদি, ব্যবসা বাণিজ্যের জন্য কাঁদি, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা মুসলমান নবীর মহব্বতে কাঁদতে পারিনি, আল্লাহর জন্য কাঁদতে পারিনি। কবটা চোখের পানি ঝরিয়ে দিতে পারেন, দুই চোখ দিয়ে যদি দু ফোঁটা চোখের পানি ঝরে যায়, মনে রাখবেন বেরাদার, আপনাকে টাকা পয়সা হয়তো দিতে পারবো না, আপনাকে হয়তো ধন দৌলত দিতে পারবো না, আর জালসার মাহফিলে নবীর মহব্বতে দুই ফোঁটা চোখের পানি যদি ঝরে যায়, ওই দুই ফোঁটা চোখের পানির কারণে আপনার জীবনের গুনাহকে আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিবে, আর আল্লাহ আপনাকে নবীর আশিক হিসাবে কবুল করে নেবেন। আর আশিক হিসাবে যদি কবুল হয়ে যান, তো কাল হাসরে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার খাদিজার সঙ্গে এইভাবে ঘর সংসার চালাতে লাগলেন। নবী আমার টাকা পয়সা গুলা নিয়ে বড় লোক হলেন না, আমার নবী আপনার জমা রাখলেন না, আস্তে আস্তে করে দিন ইসলামের প্রচার করতে লাগলেন। ইতিম গরিব ফকিরদেরকে আমার নবী দেখতে পেলে আস্তে আস্তে করে ওই টাকা পয়সা গুলা দিতে আরম্ভ করলেন। ইতিমকে আমার নবী দান করে, গরিবের ঘরে আমার নবী আপনার দান করে দেয়, খাদিজার মালকে নেয় আর ইসলামের জন্য খরচ করে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মালটার মালিক এখন আমি নয়, এই মালটার মালিক হচ্ছেন নবী গো আপনি। আপনার মন চাইলে রাখতে পারেন, আর মন চাইলে আপনি দান করে দিতে পারেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী, একটা নয় দুইটা নয়, আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ, লক্ষ লক্ষ টাকার আপনার অ্যাসেট আমার নবী ইসলামের খিদমতে আপনার ব্যয় করতে লাগলো। এইভাবে আপনার চলতে
চলতে আজ মুসলমান ভাবছেন ইসলামটা খুব সস্তা জিনিস। আমার নবী আপনার নবী, যে নবীর জন্য সারা দুনিয়া বানিয়েছেন আল্লাহ, ওই নবী ইসলামের প্রচার করতে গিয়ে কখনো উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে যায়, ওই নবী কখনো আপনার তাইফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে যায়। এক আল্লাহ পাকের প্রচার করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে, দ্বীন ইসলামের খিদমত করতে গিয়ে আমার নবীকে আপনার কাফেরেরা পাথর মেরেছে, কে আপনার রাস্তাতে কাঁটা বিছিয়ে রেখেছে, কে আপনার নবীকে আপনার ঢেল ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছে, তবু আমার নবী কারো জন্য বদদুয়া করেননি। আল্লাহ আল্লাহ আমার নবীকে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীরা বলেছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, খালি আপনি একবার বলে দেন না যে ওই কাফেরদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি। আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, না না, বলে কাউকে ধ্বংস করতে হবে না, কারো উপরে গজব নাজিল করতে হবে না, কাউকে আপনার শাস্তি দিতে হবে না। আমি আল্লাহ পাকের নবীজি, আমি আপনার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে আপনার অবলম্বন হওয়ার তৌফিক দান করে। কারণ আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমার নবী হচ্ছেন দয়ার নবী, আমার নবী হচ্ছেন রহমতের নবী। আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারতেন না, আমার নবী কারো দুঃখ বেদনা সহ্য করতে পারতেন না, আমার নবী কারো আপনার আঘাত সহ্য করতে পারতেন না। ওই নবী আপনার বলে বলে আমার বন্ধুরা শোনো রে শোনো, যত ব্যথা দিবা দাও না, কিন্তু আমি তোমাদের জন্য আমি সঠিক পথের দিশারি হয়ে, আমি একজন আল্লাহর নবী হয়ে, আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মেসেজ দিচ্ছি, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে কলেমার দাওয়াত দিচ্ছি, তোমরা এক আল্লাহর রাস্তায় চলে এসো। বলে বুত পূজা আগুনের পূজা আর করিও না, আপনার জাহান্নামের রাস্তায় চলিও না। আমার নবী আপনার নবী বড় দুঃখ কষ্ট বেদনা সহ্য করে, আমার নবী আপনার পৃথিবীর জমিনে ইসলামের খিদমত করেছেন। আমার নবী ইসলামের খিদমত করেছেন, কিন্তু বড় কষ্ট করে, খুব দুঃখ বেদনা আঘাত আমার নবীকে সহ্য করতে হয়েছে। বাপ, এমনি এমনি ইসলামের প্রচার হয়নি, এমনি এমনি আজ মসজিদ, আজ আজান, আজ নামাজ, আজ কোরআন, আজ ঈমান, আজ আকীদা, আপনার যা কিছু পেয়েছেন এমনি, এর পিছনে আপনার বহু কষ্ট লুকিয়ে আছে। স্বয়ং আমার নবী মুস্তাফা বড় কষ্ট করেছে, দুঃখ করেছেন। মা খাদিজাতুল কুবরা কেমন নবীকে ভালোবাসতেন, ইসলামের খিদমতের জন্য, ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে খাদিজার মাল সমস্ত কিছু আমার নবী দান করে দিয়েছিলেন ইয়েতিম গরীব ফকিরদেরকে। আজ আমরা কি দান করতে পেরেছি? হঠাৎ করে যদি মরে যাই তো কবরে গিয়ে কি দেখাবে, হাসরের ময়দানে কি দেখাবে? যেই খাদিজা মক্কার বুকে সবচাইতে বড় লোক একজন মালিকা, সেই খাদিজা নবীর সঙ্গে 25 বছর ঘর সংসার করে এমন অসুস্থ হয়েছেন দিয়া বিছানায় পড়ে আছে। খুব ভালো করে শুনবেন, মা খাদিজা নবীর সঙ্গে 25 বছর ঘর সংসার করে বিছানায় পড়ে আছেন, এতটা অসুস্থ যে আর উঠতে পারছেন না, নিজে চলাফেরা করতে পারছেন না, বিছান থেকে উঠে আরেক জায়গায় যাবে এ ক্ষমতা খাদিজার আর নেই। খাদিজা এতটাই অসুস্থ, আমার নবীকে বারবার ডাকে, নবীকে একবার করে দেখে, আর খাদিজা হাউমাউ করে কাঁদে। আমার নবী সান্ত্বনা দেয়, খাদিজা কাঁদিও না, আল্লাহ পাক যে হালে যাকে রাখবেন সেটার উপরই তাকে শুকরিয়া আদায় করতে হবে। আমার বাপজিরা ভাইরা, আমার নবী এইভাবে খাদিজাকে সান্ত্বনা দিচ্ছেন, খাদিজাকে আপনার এইভাবে তাকে দিলে যেন সুকুন আসে, শান্তি আসে, এই জন্য সান্ত্বনামূলক কথা আমার নবী বলছেন। এই করতে করতে বাবা একদিন নবীকে ডাকছেন মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ একটু আমার কাছে নিকটে আসেন, আমি যেহেতু হেঁটে যেতে পারছি না, আপনার সঙ্গে দুটো কথা আছে। কথা নবী আমার এক পা দুই পা, নবীও খাদিজাকে খুব ভালোবাসতেন, কারণ খাদিজা যেমন নিজের জানের চাইতে বেশি মহব্বত আমার নবীকে করতেন, তেমন খাদিজাকেও আমার নবী খুব ভালোবাসতেন। খাদিজার কাছে আমার নবী গেলেন, খাদিজা শুয়ে আছে, খাদিজার মাথায় হাত দিয়ে নবী বলছেন, খাদিজা কেমন লাগছে আজকে, কেমন আছো? বারবার আমাকে ডাকছো, কি ব্যাপার বলো? যেমনই নবী আমার খাদিজার মাথায় হাত দিয়েছে, তো নবীর হাতখানা খাদিজা দুই হাতে ধরে নিলেন, আর ধরে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার খাদিজা আর মনে হয় দুনিয়াতে বাঁচব না। খাদিজা বলছেন নবীকে, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার খাদিজা আর মনে হয় জগতের বুকে আর মনে হয় বাঁচব না। আমি আর বিছানা থেকে উঠতে পারছি না। কয়েক মাস চলে গেল গো নবী, আপনার বিছানার উপরে। আল্লাহর নবী গো, আমি আর বাঁচব না, আমাকে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই বলে না খাদিজাতুল কুবরা আমার নবীর হাত খানি ধরে হাউমাউ করে কাঁদে। ওগো আল্লাহ পাকের নবী মুস্তাফার পেয়ারা উম্মতি তোমরা শুনে নাও, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা খাদিজাকে বলছেন, খাদিজা তুমি আজকে দুনিয়ার মুখে দুনিয়া ছাড়ার জন্য আজকে মরার ভয়ে কান্না করো, মরণের জন্য আজকে এত কান্না করো। খাদিজা আরো হাউমাউ করে কাঁদতে লাগলেন। খাদিজা আপনার আরো আকলি বিকলি করে কাঁদতে লাগলেন। আর কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আমি মরার ভয়ে কান্না করি না গো নবী, আমি আমার বেটা বেটির জন্য কান্না করি না, আমার মা বাপের জন্য কান্না করি না, আমি দুনিয়ার মোহাব্বতে কান্না করি না গো নবী। আমার নবী আপনার নবী জিজ্ঞেস করেন, ও খাদিজা তাহলে কিসের জন্য তুমি কান্না করো? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ 25 বছর ধরে আপনার আমি সেবা করছিলাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি খাদিজা করতাম। আজমকে আমার খাদিজা বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আমার জন্য কান্না করি না, দুনিয়ার মোহাব্বতে কান্না করি না। খাদিজাকে বলছেন, আমার নবী আপনার নবী বলে তবে কিসের জন্য কান্না করো? খাদিজা বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সঙ্গে দীর্ঘ 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার কত রকমের সেবা যত্ন করলাম গো নবী, আপনার জন্য বিছানার ব্যবস্থা আমি করতাম গো নবী, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি করতাম গো নবী, আপনার জন্য কত রকমের সেবা যত্ন করতাম গো নবী। ওগো আল্লাহ পাকের নবী, আপনাকে যদি কোনো কাফের মুশরিকরা আঘাত দিত, আপনাকে যদি কেউ কষ্ট দিত, দুঃখ বেদনা দিত, আপনি যখন বাড়িতে এসে চোখের পানি ঝরিয়ে কাঁদতেন গো নবী, আমি আপনার খাদিজা চোখের পানিখানা আমি মুছিয়ে দিতাম, আপনাকে বড় সান্ত্বনা দিতাম, আপনার পাশে বসে বসে আমি আপনাকে অনেক আপনার ভালো ভালো কথা বলতাম। ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার খাদিজা যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে চলে যাই গো নবী, তো আপনার মত নবীর খিদমতটা কে করবে? যেমনই খাদিজা কাঁদতে কাঁদতে এমন কথা বলেছে, খাদিজা চোখের পানি ঝরিয়ে আপনার কাঁদতে কাঁদতে যেমনই এমন কথা বলেছে। আমার নবী হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী, কারো দুঃখ দেখতে পারেন না, আমার নবী কারো চোখের পানি ঝরা দেখতে পারেন না। ওই নবী আপনার আমার নবী বলছেন, ওগো আমার খাদিজা, বলে আমার জন্য টেনশন নিও না, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন দুনিয়াতে আমার বাপ ইন্তেকাল করেছিল, আমি যখন দুনিয়াতে মাত্র 6 বছরের বাচ্চা তখন আমার মা ইন্তেকাল করেছিল, যখন আমার 8 বছরের বয়স দুনিয়াতে তখন আমার দাদা আপনার আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল। আমি কত ব্যথা বেদনা, কত দুঃখ যন্ত্রণা সবকিছু আমি সহ্য করেছি রে খাদিজা। বলে আজকে আল্লাহ পাক আমার নবী মুস্তাফা বলছেন, আমার জন্য আমার আল্লাহ পাকই হলেন যথেষ্ট। আল্লাহ আল্লাহ আমার খাদিজাকে আপনার নবী আমার নবী এইভাবে আপনার সান্ত্বনা দিচ্ছেন। ওই খাদিজাতুল কুবরা বলছেন, আমার নবী আপনার নবীকে, ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, কোনোদিন কোনো জিনিস চাইনি গো নবী, কোনোদিন কোনো জিনিস আপনার অভিমান করিনি আপনার সামনে, আজকে একটা জিনিস চাইবো গো নবী, আপনি কি মন থেকে কি আপনি আমাকে দিবেন? নবীকে বলছেন, নবী গো জীবনে কোনোদিন কিছু চাইনি, আজ আপনার কাছে চাইবো, আপনি কি মন থেকে দিবেন? আল্লাহ রাসূল চোখের পানি আর ধরে থামতে পারলেন না। যে খাদিজা সারা জীবনের মাল সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি তুমি নবীর মহব্বতে সব দিয়ে দিয়েছো, আর আমি নবী আমার কাছে একটা জিনিস চাইবে আর আমি দিব না? বলে খাদিজার জন্য আমার নবীর
চোখ দিয়ে পানি ঝরে গেল মোহব্বতে। আর বললেন নবী, খাদিজা তুমি মন খুলে বলো কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইন্তেকাল হবে, আমার জন্য তো বাজার থেকে একটা কাফন নিয়ে আসবে, হয় মক্কা থেকে না হলে মদিনা থেকে না হলে মুলকে শাম থেকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি দোকানের কাফন নিব না, মুলকে শামের মার্কেটের কাফন নিব না, মক্কার দোকানের কাফন নিব না, মদিনার দোকানের কাফন নিব না। নবী বলছেন কোথাকার নিবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পবিত্র চাদর মোবারকটা যদি আমাকে দিয়ে দেন গো নবী, আমি আপনার চাদরটাকে কাফন হিসাবে নিয়ে কবর পর্যন্ত যেতে চাই। জোরে বলেন। এই দেখেন বাবা, এই কথা আপনার খাদিজা বললেন আপনার আমার নবীকে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন, খাদিজা তুমি আমার চাদর কেন? তুমি আমার চাদরটা একবার কেন তুমি 10 বার চাইতে পারো? বলে তুমি আমার জন্য এত কিছু সবকিছু আপনার দিয়ে দিয়েছ, আর চাদরখানা কেন দিবে না? আল্লাহ আল্লাহ, আমার বাপজিরা ভাইরা, খাদিজার মতন বড় লোক আপনার মক্কার বুকে ছিল না, টাকা পয়সাওয়ালা ব্যক্তি খাদিজার মতন মক্কাতে ছিল না, কিন্তু ইন্তেকালের সময়তে আপনার নবীকে বলছেন, নবী গো আপনার গায়ের চাদরখানা আমি নিয়ে কবর যেতে চাই। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের প্রত্যেককে বলতে চাই, আমি বলতে চাই, একটু ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রত্যেকটা মুসলমানের বাজার যাওয়ার জন্য পোশাক আলাদা, বিয়ে বাড়ির জন্য পোশাকটা আপনার আলাদা, বাড়িতে পরার জন্য পোশাক আলাদা, বাপের বাড়ি শ্বশুর বাড়ির জন্য পোশাক আপনার আলাদা, দুনিয়ার বাজারে যাওয়ার জন্য একটা পোশাক আপনার আলাদা, শীতের পোশাক আপনার আলাদা, বর্ষার পোশাকটা আপনার আলাদা, গরমের পোশাক আলাদা, আর স্কুল কলেজ যাওয়ার জন্য পোশাক আলাদা। বিভিন্ন রকম কোয়ালিটির পোশাক একটা মানুষের জন্য বাড়িতে স্টক আছে। কিন্তু একটা মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো, জীবনের যে পোশাকটা পরে আপনি দুনিয়া থেকে শেষ বিদায় নিবেন, এই পোশাকটা কতজন মানুষের বাড়িতে আছে? কত রকম পোশাক আমাদের, জামার পরে জামা, সিয়াটারের পরে সিয়াটার, কোটের পরে কোট, টুপি আর মাফলার আর চাদর আর শাল। আর বাপের বাড়ির পোশাক আলাদা, শ্বশুর বাড়ির পোশাক আলাদা, গ্রামে পড়া আলাদা, মেলাতে ঘোরা আলাদা, জুম্মার দিনে আলাদা, জালসার দিনে আলাদা, ঈদের দিনে আলাদা, বকরিদের দিনে আলাদা, মাঠের জন্য আলাদা, অফিসের জন্য আলাদা, মিটিং এর জন্য আলাদা, মিছিলের জন্য আলাদা। এতগুলা পোশাক আমাদের আছে। কিন্তু জীবনে যেই সময় আমরা শেষ বেলায় বিদায় নিব, যেই সাদা কাফনটা পরে আমাদেরকে বিদায় নিতে হবে, একটা মুসলমান আপনারা ভেবেছেন আলমারিতে কাপড়ে আপনার আটে না, কিন্তু জীবনের যে শেষ পোশাকটা কজনের কিনা আছে বলেন তো? যাদের যাদের আছে হাত উঠান তো দেখি। একটা লোকেরও হাত উঠবে না। কিন্তু যদি বলা হয় 5 জোড়া পোশাক কার আছে, সবাই হাত জোড়বে। যদি বলা হয় শীতের পোশাক ভালো কার আছে, হাত উঠবে। যদি বলা হয় 10 জোড়া পোশাক কার আছে, হাত উঠবে। কিন্তু দেখেছেন বাবা, যেই পোশাকটা পরে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই পোশাকটা কিন্তু আপনার নাই। খাদিজাতুল কুবরার নিয়াত হচ্ছে এটাই, মক্কা মদিনার দোকান থেকে দামি কাফন আমি পেয়ে যাব ঠিকই, কিন্তু এই কাফনে কি হবে জানি না। কিন্তু নবী মুস্তাফার গায়ের চাদর মোবারকটা যদি আমি খাদিজা কবর পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, আজ দুনিয়ার বুকে আমি খাদিজাতুল কুবরা মুস্তাফা নবী পাক সাহেবে লাউলাকের চাদর নিয়ে যদি কবর পর্যন্ত চলে যেতে পারি, ওই কবরটা আর কবর থাকবে না। আমার নবী মুস্তাফার চাদরের ওসিলাতে কবরটা আমার জন্য জান্নাতের ঘর হয়ে জান্নাতে ঘর হয়ে যাবে। আজ কতজন ভাগ্যবান আমরা আছি যে নবীকে সেইভাবে আমরা মহব্বত করতে পেরেছি। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান পূর্ণভাবে হতে পারবে না যতক্ষণ নিজের আল আওলাদ অপেক্ষা, নিজের ধন ও দৌলত অপেক্ষা, নিজের পিতামাতার চাইতে, ধন দৌলতের চাইতে, আল আওলাদের চাইতেও বেশি মহব্বত আমার নবীর সঙ্গে করতে পারবে না। এ বেরাদারনে ইসলাম, আমরা নবীর চাইতে ভালোবাসি বাপকে, নবীর চাইতে ভালোবাসি মাকে, নবীর চাইতে ভালোবাসি আলা
আওলাদকে, নবীর চাইতে ভালোবাসি পিতা মাতাকে, নবীর চাইতে ভালোবাসি টাকা পয়সাকে, কিন্তু বেরাদার এই টাকা পয়সা আপনার কবরে কিন্তু যাবে না, এই টাকা পয়সা আওলাদ কবরে কিন্তু যাবে না, কবরে আপনার যদি যায় নবীর মোহাব্বত যাবে, নবীর মোহাব্বত যাবে, নবীর আপনার ইশক ভালোবাসা যাবে। আর মনে রাখবেন দুনিয়া থেকে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, যদি নবীর মোহাব্বত নিয়ে কবরে চলে যেতে পারেন ও কবরেও কামিয়াবি হয়ে যাবেন, কাল আখিরাতেও কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের চাদর মোবারকটা একটু আমাকে দিয়েন গো নবী। খাদিজাকে আমার নবী বললেন, খাদিজা যাও তুমি চাদর পাবে। খাদিজা দুল কুবরা ইন্তেকালের সময়তে আমার নবী আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে থাকবেন, কারণ নবী গো আপনাকে দেখতে দেখতে যদি আমি দুনিয়া ছাড়তে পারি, আমার মরণের যন্ত্রণা, মরার সময় একটা ভয়ঙ্কর যন্ত্রণা হবে। যদি ঈমান না থাকে, গুনাহ বেশি থাকে, নেককার মুমিন মুসলমান যদি হয়ে যাও নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, তাহলে কিন্তু মরার সময়তে কষ্ট হবে না। কিন্তু আমরা যা গুনাহ করে ফেলেছি, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের রোজা ঠিক নাই, আমাদের কর্ম ধর্ম কিছুই ঠিক নাই, এর কারণে ভয়ঙ্কর আযাব আমাদের মৃত্যুর সময় হতে পারে। হে মুসলমান, নবীর ইশক মোহাব্বত করেন, নবীর আপনার আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, নবীর চাহনে वाला হয়ে যান, নবীর আপনার এমন গোলাম হয়ে যান যেন স্বয়ং না হলে পারে কমসে কম নবীর সঙ্গে আপনার যেন স্বপ্নের মাধ্যমে নবীর দিদার হয়ে যায়। স্বপ্নে যদি নবীর দিদার হয়ে যায়, স্বপ্নে যদি নবীর দিদার হয়ে যায়, তো আপনার আপনার মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত আপনার কমবে তো কমবে, এবং কি আপনার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পাবে। জোরে বলেন না। এর জন্য তো বলা হয়েছে যে একবার যদি নবীর দিদার, একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আর দিদার দিয়ে ওগো নবী, দিদার দিয়ে ওগো নবী, দিদার দিয়ে ওগো নবী ধন্য করিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মা খাদিজা সারা জীবনের সমস্ত টাকা পয়সা ধন দৌলত আমার নবীর মহব্বতে সবকিছু আমার নবীকে দিয়ে দিয়েছে। আবু বকরের ইতিহাস দেখেন, আবু বকরের জীবনের ধন দৌলত যা ছিল, ইসলামে আসার পরে আবু বকর সব দান করে দিয়েছিলেন। উসমান গনি কত দান করেছেন, আলী কত দান করেছেন, উমর কত দান করেছেন, যে যত পেরেছেন দান করেছেন, কারণ তারা জানতেন নবীর মহব্বতে যদি ইসলামের খিদমত করি, ইসলামের জন্য দান করি, আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবেন। আজ যারা সত্যিকারী নবীকে ভালোবাসে, আজ যারা নবীকে মহব্বত করে, আমি জানি আজ আপনার কি বলা হয়েছে, এই গ্রামের মানুষ, বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আপনারাও নবীকে ভালোবাসেন। আপনারা